বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থীদের ওপর দমন-পীড়ন, যা বলেন ইরানি প্রেসিডেন্ট। জানিয়ে দিব রুশ অগ্রযাত্রার মধ্যে ভারী হামলা প্রতিহত করল ইউক্রেন। আরো জানিয়ে দিব গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে জানিয়ে দিব কাতার ছাড়তে হলে হামাসের পরবর্তী গন্তব্য কোথায় হবে। এবং সর্বশেষ জানিয়ে দিব অবশেষে ফিলিস্তিন প্রসঙ্গ পাল্টাতে শুরু করছে পশ্চিমা জনমত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। পশ্চিমা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থীদের ওপর দমন-পীড়ন, যা বলেন ইরানের প্রেসিডেন্ট। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উপর দমন-পীড়ন চালাচ্ছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তীব্র সমালোচনা করছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, পশ্চিমা সভ্যতার স্বরূপ বিশ্ববাসীর সামনে স্পষ্ট হয়ে গেছে, সেই সঙ্গে তারা যে জোর গলায় বাক স্বাধীনতার কথা বলে এবং সেটা যে ফাঁকা বুলি তাও মানুষ বুঝতে পেরেছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট পশ্চিমা দেশগুলোর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী আন্দোলনকে একটি বিশাল ঘটনা বলে বর্ণনা করছেন। তিনি বলেছেন, এসব দেশের সরকারগুলো শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন দমন করে কথিত পশ্চিমা সভ্যতার প্রকৃত চেহারা বিশ্ববাসীর সামনে স্পষ্ট করে দিয়েছে। রোববার তেহরানের মন্ত্রিসভার এক বৈঠকে এমন মন্তব্য করেন রাইসি। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোকে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযান ও ধরপাকড়ের ঘটনা তাদের জন্য আরেকটি কলঙ্ক বয়ে এনেছে, তারা বাক স্বাধীনতার রক্ষা করার দাবি করে। ইরানের প্রেসিডেন্ট বলেন, বিশ্ববাসীর সামনে কথিত পশ্চিমা সভ্যতার ধ্বজাধারীদের স্বরূপ উন্মোচন এই ঘটনা গাজা উপত্যকায় নিরাপদ শহীদ ফিলিস্তিনিদের অবদান রয়েছে। বর্বর ইসরায়েলি বাহিনী নির্বিচারে হামলার অতর্কতে জীবন বিলিয়ে দিতে তারা পশ্চাতের কথিত ভদ্র চেহারার মুখোশ খুলে দিয়েছে। রাইসি আরো বলেন, পশ্চাতে তারা বাক স্বাধীনতার কথা বলে, তারা নিজেদের আধিপত্য ধরে রাখার স্বার্থে এই স্বাধীনতার অপপ্রয়োগ করে। তাদের আধিপত্য খর্ব করে এমন কোনো কথা তারা মুখে উচ্চারণ করে দেয় না। কিন্তু ধরপাকড় অভিযানে ইসরায়েলি নৃশংসতা এবং অপরাধযোগ্যের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনকে দমন করা যাবে না বলে সতর্ক করে দেন ইরানের প্রেসিডেন্ট। রুশ অগ্রযাত্রার মধ্যেই ভারী হামলা প্রতিহত করল ইউক্রেন। ইউক্রেন সোমবার বলছে, তারা পূর্ব দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার বাহিনীর ৫৫টি হামলা ব্যর্থ করছে। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি অবনতির কথা স্বীকার করার একদিন পর তারা রাশিয়ার এসব হামলা প্রতিহত করার কথা জানালো। সপ্তাহান্তে মস্কো ইউক্রেনের পূর্বাঞ্চলে আরেকটি গ্রাম নাবোবাকমুটিকা দখল করে নেওয়ার দাবি করছে। এদিকে যুদ্ধ চালিয়ে যাওয়ার ইউক্রেন বাহিনী যুক্তরাষ্ট্রের ভারী অস্ত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী বলছে, তারা নাভোরামুভিকিটার উত্তর ও পশ্চিম বেশ কয়েকটি গ্রামে রুশ সেনাবাহিনী ৫৫টি হামলা প্রতিহত করছে। এসব গ্রামের মধ্যে অচেরেতাইন গ্রাম অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে রোববার ভারী লড়াইয়ের খবর পাওয়া গেছে। খবরে বলা হয়, গ্রামগুলোর আবদিপকা কেন্দ্রের উত্তরে অবস্থিত। গত ফেব্রুয়ারি রাশিয়ার সৈন্যরা এটি দখল করে নেয়। এরপর থেকে মস্কো বাহিনী দোনেৎস্কের অঞ্চলে গভীরে ঢুকে। সূত্র বাসস। গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে সৌদিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গাজায় ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সোমবার ২৯ এপ্রিল টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে তিনি সৌদি আরবের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। গাজা উপত্যকায় শাসন ব্যবস্থার বিষয়ে আলোচনাকে এগিয়ে নিতে আরো ৫টি আরব রাষ্ট্র, কাতার, মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেবেন। সূত্রটি আরো জানিয়েছে, শীর্ষ মার্কিন কূটনৈতিক এই সপ্তাহের শেষের দিকে ইসরায়েল যাবেন। সেখানে তিনি গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির উন্নতির জন্য আরো পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপ দেবেন বলে আশা করা হচ্ছে। খবরে আরো বলা হয়েছে, গাজার পূর্ব গঠন নিয়ে ব্লিংকেন ইউরোপীয় দেশ ও আরব দেশগুলোকে নিয়ে একসাথে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। অবশ্য গাজার পুনর্নির্মাণ ও শাসক বিষয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছে, কিন্তু এর কোনো রূপরেখা এখনো স্পষ্ট হয়নি। উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিন অবরোধে গাজা হামাসের আন্তঃসীমান্তে আক্রমণের পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ চালিয়ে যাচ্ছে। এতে অন্তত ৩৪,৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আরো ৭৭,৪০০ জনের বেশি আহত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা অভিযোগ করছে। জানুয়ারিতে একটি অন্তর্বর্তীকালীন রায় তেল আবিবকে গণহত্যামূলক কর্মকাণ্ড বন্ধ করতে এবং গাজার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা প্রদানের নিশ্চয়তা দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্র টাইমস অফ ইসরায়েল।
কাতার ছাড়তে হলে হামাসের পরবর্তী গন্তব্য কোথায়? হামাসের সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুক বলেছেন, হামাসের নেতারা কাতার ছেড়ে অন্যত্র যেতে চায় না। যদি কখনো অন্য কোথাও যেতে হয় তবে সেটি প্রতিবেশী দেশ জর্ডান। সোমবার 29 এপ্রিল টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতাদের পরবর্তী ঠিকানা কোথায় হবে এ বিষয় নিয়ে নানা রকম গুঞ্জন ছড়িয়ে পড়ছে। এবার সুনির্দিষ্ট পরবর্তী ঠিকানা জানালেন হামাসের নেতা মুসা আবু মারজুক। তিনি বলেন, হামাস কাতার ছাড়তে চায় না, যদিও তাদের কাতার ছাড়তে হয়, তবে তারা ইরাক, সিরিয়া বা তুরস্কে যাবে না। তারা পরবর্তী গন্তব্য হবে জর্ডান। ইরানের আল আলম টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে মারজুক বলেন, এখন ঠিকানা পরিবর্তনের চিন্তা করছে না হামাস। যদিও স্থানান্তর হয় তবে সেটি হবে জর্ডান। তিনি আরো বলেন, জর্ডান ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনের জন্য একটি সহায়ক দেশ। হামাস জর্ডান সরকারের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখে। উল্লেখ্য, এই মাসের শুরুতে খবর পাওয়া যায় যে হামাসের রাজনৈতিক প্রধানরা কাতারের বাইরে তাদের কার্যক্রম ঘাঁটি সরিয়ে নিয়ে যাচ্ছেন। তখন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি গত সপ্তাহে বলেছেন, যতক্ষণ ইসরায়েল হামাস যুদ্ধে মধ্যস্থতার প্রচেষ্টা চলছে ততক্ষণ পর্যন্ত হামাসের রাজনৈতিক ব্যুরো অফিস বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। সূত্র টাইমস অফ ইসরায়েল। অবশেষে ফিলিস্তিন প্রসঙ্গ পাল্টাতে শুরু করছে পশ্চিমা জনমত। গাজা ইসরায়েলের বর্বরতার কারণে ফিলিস্তিনের জনগণ দুর্ভোগের বিষয়ে অবশেষে পশ্চিমাদের উদাসীনতার অবসান ঘটাতে শুরু করছে। ফিলিস্তিনের ইসরায়েল দখলদারিত্বের কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সে বিষয়ে দীর্ঘদিন ধরেই নীরব ছিল পশ্চিমা বিশ্বের অনেকেই। এই দখলদারিত্বের বিষয়ে কখনো বছর জুড়ে আবার কখনো 2-1 দিনের জন্য খবরে থাকতো, তারপর এটি আবার হারিয়ে যেত। যারা দুপক্ষের প্রেক্ষাপট সম্পর্কে জানতেন তারা খুবই আবেগপ্রবণ ছিলেন। বিষয়টি খুব জটিল, সুতরাং অনেকেই নিরপেক্ষ থাকায় পছন্দ করতেন। আবার অনেকেই ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে চালানো অপপ্রচার বিশ্বাস করেছিলেন। তবে গত 6 মাসে ইসরায়েলি হামলার যে বর্বরতা ও নিষ্ঠুরতা দৃশ্যমান হয়েছে তাতে ফিলিস্তিনের জনগণ দুর্ভোগের বিষয়টা বড় একটা অংশের যে উদাসীনতা ছিল তা অবসান ঘটছে। আল জাজিরার মতো সংবাদ মাধ্যম এবং ফিলিস্তিনের সাংবাদিকদের নির্ভীক প্রতিবেদনের ব্যাপক মিডিয়া কাভারেজ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গাজা ও ফিলিস্তিনের বাকি অংশে জনগণকে প্রজন্মের পর প্রজন্ম ধরে যে ব্যবস্থা সহ্য করতে হয়েছে সে সম্পর্কে মানুষ চোখ খুলে দিয়েছে। তারা গাজায় কর্মরত ও যুক্তরাজ্যের নীতি নির্ধারকদের প্রভাবিত করা অন্যতম শীর্ষস্থানীয় এনজিও অ্যাকশন ফর হিউম্যানিটি প্ল্যাটফর্মের ইউগভের মাধ্যমে আমরা জরিপ পরিচালনা করছি। সেখানে দেখছি যুক্তরাজ্যের 56% মানুষ এখন ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের পক্ষে, আর মাত্র 17% মানুষ বিপক্ষে এবং বাকিরা কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। এই সমর্থনে অনেক বেশি। আমরা বছরের পর বছর ধরে সিরিয়া ও ইয়েমেনের মতো সংঘাত বিষয় জনমত নিয়ে কাজ করছি। সেসব ক্ষেত্রে দেখছি যুদ্ধ সম্পর্কে যুক্তরাজ্যের জনগণ সচেতন ছিলই না, বরং এ সম্পর্কে তাদের এতটা আবেগও দেখা যায়নি। এদিকে গাজা প্রসঙ্গে যখন জিজ্ঞেস করা হয়, উত্তরদাতাদের 5 জনের মধ্যে 3 জনই বা 59% বলেন ইসরায়েল গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে বলে তারা মনে করেন, আর মাত্র 12% মনে করেন এখানে তেমন কিছু ঘটেনি। লক্ষণীয় বিষয় হলো 1 এপ্রিল ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ত্রাণকর্মীদের হত্যার আগে এই জরিপ পরিচালনা করা হয়েছিল। নৃশংস ওই ঘটনা যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বকে নড়া দিয়েছিল। আমরা মনে করছি ওই ঘটনার পর বিশ্বব্যাপী যে নিন্দার ঝড় বয়ে গেছে সে কারণে বিপুল সংখ্যক লোক অনুভব করতে পেরেছে যে ভয়াবহ ঘটনা ঘটে চলছে গাজায়। এর চেয়ে ভয়াবহ হামলা আর হয়নি।